লিপির গল্প। আমি আজ একটি গল্প বলবো। গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান আর কিছুটা বানানো। স্যার, আমারও গল্প বানাতে ভালো লাগে। খুব ভালো। গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে, গল্প পড়তে হবে, গল্প লিখতেও হবে। আচ্ছা, এখন আমরা গল্প শুনবো, কিন্তু কোন গল্প? রাক্ষস খক্ষসের গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প, নাকি সৌরানী দুয়োরানীর গল্প? তোমরা অনেক গল্প জানো, আজ একটা গল্প বলবো, লিপির গল্প। লিপির গল্প? শুনিনি তো কোনোদিন। লিপি মানে লেখা, কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা, চিন্তা করে মনের কথা লেখা। এ লেখা কেমন করে মানুষ পেল, কেমন করে আবিষ্কার করলো, কেমন করে অভ্যাস করলো, তাই বলবো। লিপির গল্প মানে লেখার ইতিহাস। মজা তো। অনেকদিন আগের কথা, 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, প্রায় 6-7 হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানত না। জানবে কি করে? তখন তো বর্ণ বা অক্ষর কিছুই ছিল না। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। বর্ণমালা ছিল না, অক্ষরও ছিল না, মানে অ আ ক খ কিছুই ছিল না। সত্যি, কোনো ভাষার কোনো বর্ণমালা অর্থাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না। তখন লেখাপড়া জানা লোক ছিল না, স্বাক্ষর লোক ছিল না। তাহলে তারা চিঠি লিখত কি করে? তখন চিঠিপত্র ছিল না, বইপত্র ছিল না, কালি কলম ছিল না। আমাদের বাবা মা দাদি ছোটদের জন্য গল্প বানাতেন, আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে বানিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনত। গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাত। আচ্ছা, ভুলে গেলে কি করত? খুব সুন্দর প্রশ্ন করেছ। ভুলে গেলে তখন আর গল্প বলতে পারত না, আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো। সেজন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। এখন যেমন কথাবার্তা, গান বাজনা, আবৃত্তি, বক্তৃতা ক্যাসেটে ধরে রাখা হয়, সেরকম। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। ঠিক বলেছ, অনেকটা তাই। এখন যন্ত্রের বাক্সে কথাকে বন্দি করে রাখা হয়,
তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো। কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হলো লিপি। লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি, কেউ বলেন বর্ণমালা, কেউ বলেন হরফ, কেউ বলেন অক্ষর, কেউ বলেন অ্যালফাবেট। মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখল, আর সেই দিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। লিপি আবিষ্কার করলেন কে? প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না। আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায়, যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল। বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপিকে প্রচলন করেছেন তা জানা যায় না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। স্যার, পৃথিবীতে কত লিপি ছিল? কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না, তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে। অনেক লিপির নমুনা পাওয়া গেছে, যেমন মহেঞ্জোদারোর লিপি, মিশরীয় লিপি। তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষা বিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা আরও গবেষণা করছেন। তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরও জানতে পারবে। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। এক, জেনে নি। লিপির গল্পটি ভাষার প্রতীক চিহ্ন হিসেবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ পায় তার একটি ধারণা কথোপকথনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অভ্যাস, স্বাক্ষর, বন্ধন, বঙ্গলিপি, রূপান্তর। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক. স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। আবার খ. চেষ্টা করো। চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস। সঠিক হয়েছে। বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো। ঘ. বাংলা লিপির পুরানো নাম বঙ্গলিপি। উ. মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক। 4. শূন্যস্থান পূরণ করি। 5. নিচের শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও বাক্য রচনা করি। বিলুপ্ত, শিক্ষক, আনন্দ, চিন্তা, আবিষ্কার, স্বাক্ষর, প্রাচীন। আবার চেষ্টা করো। 6. মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক লিপি বলতে কি বুঝি? খ লিপি তৈরি চিন্তা এলো কিভাবে? গ লিপি আবিষ্কারকদের নাম লিখি। ঘ বাংলা লিপি কিভাবে এলো? ঙ কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো? ৭ বুঝিয়ে বলি। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হল লিপি। ৮ কর্ম অনুশীলন। নাটিকাটি শিক্ষকের সহায়তায় অভিনয় করি।